আজকে যেখানে বহুতা বিভক্ত, পরমত সহিষ্ণুতার অভাব, ধর্মের নামে দাঙ্গা, রাজনীতির নামে দাঙ্গা, এরকম একটা অস্থিতিশীল পৃথিবীতে যখন আমরা পারস্পরিক সৌহার্দ্যের কথা বলেছি, সেই তখন আমাদের সামনে চলে আসে ১৫০০ বছর আগের পৃথিবী, যে পৃথিবীতে কল্পনা করা যেত না যে দুটি ভিন্ন ভিন্ন ধারার সম্প্রদায়কে একটা মৌলিক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে একীভূত করা, তাদেরকে অ্যালাইন করে নিয়ে একটা রাষ্ট্রকে, একটা সমাজকে সামনের দিকে নিয়ে চলা, এটা তো আধুনিক পৃথিবীতে অনেকে ভাবতে পারে না। ১৫০০ বছর আগে যেটা তিনি ভেবে প্রতিষ্ঠিত করে রেখে চলে গেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার বাবাকে হারিয়েছেন। মাতৃগর্ভে থাকতেই তিনি ইয়েতিম হয়েছেন। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার খুব সামান্য সময়ের ব্যবধানে মাকেও হারিয়েছেন। অর্থাৎ মায়ের বুকের দুধটুকুন পর্যন্ত স্নেহ মমতা ভরে পান করবার সুযোগটি পাননি। এরপর যখন একমাত্র অভিভাবকত্বের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব, সামান্য কিছুদিন যেতে না যেতেই আল্লাহ তাআলা তাকেও তুলে নিলেন। এ যেন একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া, এর যেন সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। জীবনের সবচেয়ে কঠিন সময় যখন, যে বছরটি তার জীবনের সবচাইতে নির্মম নির্যাতনের শিকার তাকে হতে হয়েছে, এবং সবচাইতে দেয়ালে যে বছরটিতে পিঠ ঠেকে গেছে, তার বয়স যখন ৪০, তখন তিনি নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর যখন মক্কার মুশরিকরা যারা শিরকে নিমজ্জিত, যারা বিবস্ত্র হয়ে কাবাঘর তাওয়াফ করত, এটাই তাদের কালচার ছিল, তিনি তাদেরকে একত্ববাদের সৌন্দর্যে আহ্বান করলেন, তাদেরকে ওহীর সৌন্দর্য দ্বারা আলোকিত করতে চাইলেন। তার সে চাওয়ার প্রেক্ষিতেই তার উপরে আসলো নির্যাতনের স্টিম রোলার, যেটি আমরা সবাই জানি। ঠিক এরকম কঠিন সময়ে যখন তার দরকার প্রচণ্ড রকমের সাহস, শক্তি, তখন তার ভেতরের আপন স্ত্রী খাদিজা আর বাহিরের আপন একমাত্র অভিভাবক চাচা আবু তালেব একই বছর দুজনকে আল্লাহ নিয়ে গেলেন, যেটাকে ইতিহাসবিদরা সিরাত গ্রন্থগুলোতে আমাল হুজন বা নবীজির জীবনের বিপদের বছর বলে আখ্যায়িত করেছেন। তার পুরো জীবনটাই বিপদ সংকুল ছিল, কিন্তু সেই বছরটাতে যে বিপদ হয়েছে তার, সে বিপদটা এতটাই তার জন্য কঠিন ছিল, কষ্টসাধ্য ছিল, যে তিনি যেন চোখের সামনে আর কিছু দেখতে পাচ্ছিলেন না। নির্যাতনের নতুন মাত্রা শুরু হলো। যে মক্কার মানুষেরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করলো, যে মক্কার মানুষেরা তাকে মাথায় নিয়ে নাচতে শুরু করলো, তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার মহানুভবতা, সেই কৈশোর বয়সে যিনি হিলফুল ফুজুলের মতো সংগঠন, যেটি নির্যাতিত মানুষদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কাবার প্রান্তরেই, সেটাই তিনি কিশোর বয়সে যখন সামিল হয়েছেন, যখন কাবাঘর পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন দাদা আব্দুল মুত্তালিব, আর হাজর আসাদ পাথর কে স্থাপন করবে এটা নিয়ে কুরাইশদের মধ্যে প্রচন্ড বিবাদ দেখা দিল, কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিল না, তখন কিশোর মোহাম্মদ এসে এমন এক আইডিয়া দিলেন যে আইডিয়াতে সবাই খুশি হয়ে গেল এবং পুরো বিবাদ দমে গেল। এরকম শত সহস্র ঘটনার মধ্য দিয়ে পরিণত বয়সের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার মানুষের নয়নের মণি ইতোমধ্যে হয়ে গেছে। যে মানুষটার চোখে চোখ রেখে কথা বলবার মতো মানুষ মক্কায় ছিল না, চাচা আবু তালেবের মৃত্যুর পর তার মুখের উপর থুতু নিক্ষেপ করে দেওয়া হলো। তিনি যখন সেজদায় গেলেন, ওটের নাড়ি বুড়ি, যেটা আমরা সচরাচর আমাদের দেশে গরুর নাড়ি বুড়ি দেখে আমরা অভ্যস্ত, যেটা হয়তো 40 কেজি, 50 কেজি, 60 কেজি অথবা আরো কম বেশি আকার অনুপাতে, ওটের নাড়ি বুড়ি তার চাইতে আরো অনেক বড়। এই বিশাল আকারের এত ভারী এই ময়লা আবর্জনার এই গাঁটটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক মাথার উপর রেখে দেওয়া হলো সেজদা যাওয়ার পর। যখন তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, তার একজন কন্যা দেখে এসে কাঁদতে কাঁদতে এসে তাকে উদ্ধার করলেন। এভাবে হয়তো আমরা 10-20টি উদাহরণ টানতে পারবো যে তার জীবনে বাধা, অপমান, লাঞ্ছনা কি পরিমাণ এসেছিল। এরপর যখন একটা পর্যায়ে তার জীবনে আসলো অবরোধ, যেটিকে বলা হয় শিআবে আবি তালেবের 3 বছর। মক্কার মুশরিকরা যখন কোনো কিছুতে তাকে থামাতে পারলো না, তখন ঘোষণা দিল যে তিনি, তার অনুসারী এবং তাকে প্রশ্রয় দেওয়া কুরাইশের লোকদের সাথে সর্বাত্মক অবরোধ। সে অবরোধ আজকের পৃথিবীর যে অর্থনৈতিক অবরোধ হয়ে থাকে সে অবরোধের মতো না। আজকের পৃথিবী যে অবরোধ দেয়, অবরোধের ভিতরে মানুষের বাঁচার বহু রাস্তা আছে। হয়তো আধুনিক পৃথিবীর সাথে মানুষের কানেকশন রাখাটা কঠিন হয়, কিন্তু বেঁচে থাকার বহু উপায় থাকে। সে অবরোধ ছিল এতটাই নির্মম যে মক্কার কোনো মানুষ তাদের সাথে, যাদের সাথে অবরোধ করা তাদের কারোর সাথে কোনো কথা বলবে না, তারা ওখান থেকে বের হবে না, কারোর কাছে যাবে না, সেখানে কেউ যাবে না। এবং
সেই পৃথিবীতে যখন মানুষ শতভাগ বাহিরের সহযোগিতার উপর, বাহির থেকে আনা খাদ্যশস্যের উপর নির্ভরশীল, সেই সময়ের মক্কায় যখন কারোর সাথে কেউ কথা বলে না, কারোর কাছে একটা দানা, একটি শস্য বিক্রি করে না, তখন কি অবস্থা হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। সাহাবায়ে কেরাম দিন দিন শুকিয়ে কঙ্কাহাল সার হয়ে যেতে লাগলেন। খাদ্য নেই, পানীয় নেই, কেউ কথাবার্তা বলে না, বাহিরে আসবার সুযোগ নেই, কেউ ভেতরে আসার সুযোগ নেই। তিনটি বছর গাছের ছাল, পশুর শুকিয়ে যাওয়া চামড়া, এসব বস্তু খেয়ে কোন রকম জীবন ধারণ তাদের করতে হয়েছে। এর পরের যে অধ্যায়টা, সেটা আরো করুন। তাকে একটা পর্যায়ে মক্কায় থাকার আর সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া হলো, মক্কায় থাকবার পরিবেশ আর রাখা হলো না। শুধু তার প্রতি ঈমান এনেছেন সেই সুদূর ইথিওপিয়ার টিগ্রে এলাকার হাবসি ভিলেজ থেকে আসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই অপরাধে তাকে উত্তপ্ত পাথরের উপর শুইয়ে বুকের উপর আরেকটা উত্তপ্ত পাথর রেখে তার চামড়া গলিয়ে ফেলা হলো। সেন্সলেস হয়ে যান, আবার তার হুঁশ ফিরে আসে, আবার নির্মম নির্যাতন শুরু হয়। এবং একই নির্যাতন শুরু হলো একের পর এক অন্যদের উপর। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের ইতিহাসের প্রথম শহীদ, যাকে অত্যন্ত নির্মম ভাবে, অত্যন্ত পৈশাচিক উপায়ে তাকে হত্যা করা হলো। একের পর এক তার প্রতি ঈমান আনয়নকারীদের উপরে জুলুম শুরু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে মুখে যখন কিছু দেখছিলেন না, আল্লাহ তাআলা তাকে নির্দেশ করলেন হিজরতের। মদিনার মানুষ এসে তাকে ওয়েলকাম করলেন, আপনি আমাদের এখানে চলুন, আমরা আপনাকে ওয়েলকাম করব। তিনি মদিনায় গেলেন। সে যাওয়াটাও সুখকর কোনো যাওয়া না, আমরা জানি। রাতের আধারে অনেক লুকোচুরি করে, অনেক কষ্ট করে তাকে মদিনায় পৌঁছতে হলো। তিনি যখন রাতে ঘুমোতেন, তখনকার সময়ের মানুষের যে বাতি বা আলো জ্বালাবার যে ব্যবস্থা ছিল, চাচা আবু তালেব নিজে ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ভাতিজাকে বড় মমতা স্নেহ দিয়ে বড় করেছেন, আমরা জানি। তো সেজন্য ভাতিজার জীবনের নিরাপত্তার খাতিরে তিনি জানেন মক্কার মুশরিকরা তাকে হত্যা করবার জন্য শত চেষ্টা করে যাচ্ছে। এই জন্য রাতের আধারে ঘরে যখন তিনি শুইতেন, বাতি জ্বালানো অবস্থায় ভাতিজাকে শোয়াতেন। একই কক্ষে নিজের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াতেন। বাতি নেভাবার পর আধারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা নিয়ে আসতেন, আর আলীকে বলতেন তুমি সেখানে যাও। উদ্দেশ্য ছিল যদি কোনো কারণে খুন হয়, যেন আমার ছেলেটা খুন হয়, তিনি যেন বেঁচে যান। শত সহস্র বাধার পাহাড় ডিঙিয়ে মদিনায় আসলেন, এই বুঝে একটু শান্তিতে ঘুমোতে পারবেন অন্তত, কিন্তু না, সেটা তিনি পারেননি। মদিনায় গেলেন, শত চ্যালেঞ্জ তার সামনে এসে উপস্থিত হলো। অর্থনৈতিক চ্যালেঞ্জ, সোশ্যাল চ্যালেঞ্জ। মদিনার রাষ্ট্রে, মদিনার সমাজে শত শত হাজারো শরণার্থী মুহাজির যারা মক্কা থেকে এসেছেন, তাদেরকে মদিনা কিভাবে ধারণ করবে? আধুনিক পৃথিবীর ব্যবস্থাপনা তো ছিল না, না শরণার্থী শিবির করা যাচ্ছে, না তাদের অর্থনৈতিক কোনো বন্দোবস্ত আছে। যেখানে মদিনা মানুষরাই যে খেজুর হয় সেটা দিয়ে তারা কোন রকম খেয়ে পরে বেঁচে থাকে, সেখানে মক্কা থেকে আসা এতগুলো মানুষের কি বন্দোবস্ত হবে? আমরা যে সিরাত গ্রন্থগুলো অধ্যয়ন করি, আমরা দেখব যে বিশেষ করে আর রাহিকাল মখতুম, যেটা সফিউর রহমান বরপুরি লিখেছেন, সেখানে একটা পর্যায়ে তিনি লিখেছেন যে মদিনায় যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো, সেগুলোকে অ্যানালাইসিস করলে দেখা যায় এখানে তিনি একটা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠন করবার জন্য যত রকমের উপাদান আছে, যত রকমের আইডিওলজি আছে, যত রকমের তত্ত্ব আছে, যত রকমের উপদেশ বাণী আছে, তার সবগুলো তিনি এখানে ঠিক হিজরতের পরপর তিনি স্টাবলিশ করতে শুরু করলেন। তার উদ্দেশ্য, একে তো অর্থনৈতিক যে চ্যালেঞ্জ আছে সেটাকে মোকাবিলা করতে হবে তার, আরেকটা হলো মক্কার মানুষ যে কালচারে বেড়ে উঠেছেন, মদিনা অনেক দূর, সেখানকার কালচার অনেকখানি ভিন্ন, আবহাওয়া পর্যন্ত ভিন্ন। অতএব এখানকার মানুষের সাথে যেন ম্যাচিং এ কোনো অসুবিধা না হয়। এতগুলো ভিনদেশী মানুষ এখানে হঠাৎ এসে উঠেছে, যদি বোঝাপড়ার কোনো গরমিল হয়, তাহলে এখানে নিজেদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যেতে পারে, ঝামেলা তৈরি হতে পারে, তখন আরেক বিপদ হবে। তিনি শুরুর দিকে প্রতিটি মুহূর্তে প্রতিটা সাহাবীকে উৎসাহ দিতে লাগলেন, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই হয়ে থাকবে। তার কাছে ভূখণ্ড ভিত্তিক পরিচয়, ভাষা ভিত্তিক পরিচয়, এগুলোর অনেক ঊর্ধ্বে থাকবে আল্লাহর সাথে, আল্লাহর প্রতি বিশ্বাসের যে মেলবন্ধন, যে সুতোয় উভয়ে আমরা গাথা আছি, সেই সূত্রে সবাই ঐক্যবদ্ধ থাকবা। তিনি সেটাকে অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করলেন। অনেকগুলো পদক্ষেপ ছিল, আমরা সেদিকে যাচ্ছি না, শুধু এটুকু বলছি যে চ্যালেঞ্জ কি পরিমাণ ছিল। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আনসার সাহাবীরা যারা ওয়েলকাম করেছেন, তাদের সাথে শরণার্থী হয়ে আসা, মুহাজির হয়ে আসা সাহাবীদের সাথে তিনি মুআখাত প্রতিষ্ঠা করেছেন। মানব ইতিহাসে এরকম আরেকটি নজির পাওয়া যায় না। এখনো পর্যন্ত পৃথিবীতে মুআখাতের এই চিত্রটি অন্য কেউ বাস্তবায়ন করেছেন এমনটি পাওয়া যায় না। মুআখাত কি? মুআখাত হলো ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন। আমরা যখন একই মায়ের সন্তান হিসেবে, একই বাবার সন্তান হিসেবে ভাই ভাই হই, সেটা তো ভাই বোন, আমরা ভাই ভাই হই, কিন্তু এখানে কেউ কারোর একই মায়ের একই সন্তানের সন্তান হওয়া তো দূরের কথা,
একই এলাকারই মানুষ নয়। মক্কা থেকে আসা মানুষ প্রত্যেকটা মানুষকে একজন মক্কা থেকে আসা মানুষকে মদিনাতে থাকা আনসারী সাহাবীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে একজনের ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, যে আপনি আপনার ভাই, আপনি আপনার ভাই, উনি ওনার ভাই, এভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, যাতে করে সামাজিক যে বিশৃঙ্খলার শঙ্কা ছিল সেটা সমূলে শেষ হয়ে যায় এবং সবাই যাতে সবাইকে আপন করে নেয়। এবং মদিনার সাহাবীরাও তারা যে স্যাক্রিফাইস করেছেন সেদিকে আর আমি যাচ্ছি না, বলার অপেক্ষা রাখে না। যার ব্যবসা ছিল অনেক, তিনি তার ওই যাকে ভাই নবীজি বানিয়ে দিয়েছেন সে ভাইয়ের জন্য একটা পার্ট তিনি দিয়ে দিলেন, যেটা আপনার আর এটা আমার, দুই ভাই মিলে আমরা দেখভাল করি। এই যে বিশাল বড় একটা জনগোষ্ঠী আসার পর একটা এলাকাতে অর্থনৈতিক সংকট তৈরি হবে, মুহূর্তের ভিতরে সেটা দূর হলো। এটা একদিকে আনসার সাহাবীদের স্যাক্রিফাইস করালেন, আবার মুহাজিরদেরকে নির্দেশ করলেন, খবরদার কারোর কাছে হাত পাতা নয়, বাজারে চলে যাও, সামান্য ধার নাও, আনসারী সাহাবীদের কাছ থেকে ধার নিয়ে বাজারে গিয়ে তোমরা কেনাবেচা করো। তিনি নিজে বাজারে গিয়ে কেনাবেচা করতেন, কিছু স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে কিছু মাল কিনতেন, কিনে সেগুলো আবার খুচরা বিক্রি করতেন ইনস্ট্যান্ট। দিনে দিনে কেনাবেচা শেষ, দিনে দিনে ব্যবসার হিসাব নিকাশ শেষ। এভাবে তিনি নিজেও ব্যবসা করেছেন, মুহাজিরদেরকে ব্যবসা করতে উদ্বুদ্ধ করেছেন। খুব বেশি দিন লাগেনি, ক্রাইসিসে পড়ার কথা, এতগুলো বাহির থেকে আসা মানুষের চাপ, সেই মদিনা সবচেয়ে পাওয়ারফুল অঞ্চলে পরিণত হয়ে গেল। অর্থনৈতিকভাবে এতটা সমৃদ্ধ হলো যে আশেপাশের সবার দৃষ্টি তখন মদিনার দিকে পড়তে লাগলো। একের পর এক বিভিন্ন গোত্র প্রধানরা তাদের প্রতিনিধি পাঠাতে লাগলো যে মোহাম্মদের সাথে যে আলাপ করো, তার সাথে চুক্তি করো, বোঝাপড়া করো, কারণ সম্ভাবনাময় একটি রাষ্ট্র হিসেবে মদিনা তখন মাথা উঁচু করে দাঁড়ালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিল সামাজিক যে কেওয়াজ সৃষ্টি হওয়ার শঙ্কা, সেটি দূর করবার জন্য তিনি চমৎকার অনেকগুলো উদ্যোগ নিলেন। সবকিছুর আগে যেটি তিনি করলেন সেটি হলো অঞ্চল ভিত্তিক যে পরিচয় বা জাতীয়তাবাদ বা ভাষা কেন্দ্রিক যে জাতীয়তাবাদ, এটা যাতে কোনোভাবে তাদের মধ্যকার কোনো প্রকার ঝামেলা, বিবাদ, বিতণ্ডার দিকে নিয়ে না যায়। একবার একজন মদিনায় থাকা সাহাবী অর্থাৎ আনসার আর মক্কা থেকে আসা মুহাজির সাহাবী দুজনের মধ্যে সামান্য বাদানুবাদ হলো পানি নেওয়াকে কেন্দ্র করে। বাদানুবাদের পর মদিনার সাহাবী যিনি আনসারী, তিনি সম্ভবত মক্কা থেকে আসা সাহাবী দ্বারা কিছুটা আঘাতপ্রাপ্ত হলেন, একটু আঘাত পেলেন, তিনি হয়তো ধাক্কা দিয়েছেন বা কিছু একটা। এটা হওয়ার পর আনসারী সাহাবী চিৎকার করে বললেন, হে আমার আনসারী ভাইয়েরা, কে কোথায় আছো, আসো, আমাকে অমুক আমার গায়ে হাত তুলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ যখন তার কানে আসলো, তিনি সাথে সাথে বজ্র কণ্ঠে বললেন, মালি, কি হলো আমার, আমি তোমাদের মুখ থেকে এই শুনতে পাচ্ছি, আমি এটা তোমাদের কাছ থেকে আশা করিনি। দাউহা মালি আরাকুম দাওয়াল জাহিলি, আমি দেখছি তোমরা জাহিলি যুগে মানুষ যেভাবে ডাকতো তোমরা সেভাবে গোত্রে গোত্রে দাঙ্গা লাগাবার জন্য তোমরা ডাকছো, একের অপরাধের কারণে তোমরা গোটা সমাজকে দাঙ্গা লাগিয়ে দেওয়ার ডাক তোমরা দিচ্ছ। দাউহা ফাইন্নাহা মুমতিনা, এটা তো জাহিলি যুগের ডাক, তোমরা তো ইসলামে এসেছো, তোমরা এটাকে ছুঁড়ে ফেলে দাও, এটা দুর্গন্ধযুক্ত। এই তোমাদের অঞ্চল ভিত্তিক যে তোমাদের সম্প্রীতি সৌহার্দ্য, এটা তো থাকতেই হবে, কিন্তু এটা একটা পর্যায়ে যখন তোমাদের ব্যক্তির অপরাধের কারণে একটা জাতিকে তুমি দাঙ্গা লাগিয়ে দেওয়ার ডাক দিবে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কঠোর হস্তে তিনি সেটাকে দমন করলেন। আজকের পৃথিবী বর্ণবাদের বিরুদ্ধে অনেক কথা বলে, যে দেশগুলো আমাদেরকে মানবাধিকারের সবক সকাল বিকাল শেখায়, সেখানে কৃষ্ণাঙ্গকে পায়ের নিচে পিষে মেরে ফেলা হয়, গোটা পৃথিবী চেয়ে চেয়ে দেখে। এরকম অজস্র ঘটনা ঘটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোথায় আফ্রিকার, ইথিওপিয়ার, টিগ্রে অঞ্চলের, হাবসি ভিলেজের কৃতদাস একটা মানুষ একটা সমাজে অগ্রহণযোগ্য হওয়ার জন্য যতগুলো উপাদান আছে সবগুলো ছিল যার মধ্যে। একে তো স্বাধীন মানুষ ছিলেন না, ছিলেন কৃতদাস, আবার কৃষ্ণাঙ্গ, আবার তিনি এ অঞ্চলের না, এসেছেন আফ্রিকা থেকে। অর্থাৎ একটা মানুষ একটা সমাজে নিগৃহীত হতে যা যা লাগে তার সবকিছু ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলার মধ্যে। সেই তাকে তিনি নিয়োগ দিলেন মুয়াজ্জিন হিসেবে। আমাদের সমাজে মুয়াজ্জিন মানে খুবই সাধারণ একটা পেশা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান, তার পরের পদটাই হলো মুয়াজ্জিনের পদ, মাঝে আর কোনো পদ নেই। সেই পদটা দিলেন এই সাহাবীকে এবং সবাই তাকে সম্মান করতে লাগলেন, শ্রদ্ধা করতে লাগলেন। একবার তাকে সম্ভবত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সিনিয়র সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনেক ভালোবাসতেন। তিনি বোধহয় হে কালো মায়ের সন্তান এরকম একটা ডাক দিয়েছে, হয় দুষ্টমি করে আর না হয় নিজেদের মধ্যে কোনো বিষয়ে হয়তো মনোমালিন্য হয়েছে, এভাবে তিনি ডাক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি যখন আসলো, তিনি এমন ভাবে শাসালেন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে মদিনার বুকে আর কেউ কোনো কৃষ্ণাঙ্গের দিকে মুখ চোখ তুলে তাকাবে সে সাহস আর কেউ করেনি। সমূলে তিনি নিজের পায়ের নিচে পিষ্ঠ করে দিয়েছে। আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি, নারী অধিকার নিয়ে কথা বলা এটা এখন একটা ফ্যাশনের বিষয়। যে হুজুর নারী অধিকার নিয়ে বেশি কথা বলে সে হুজুর আধুনিক হুজুর।
আমার ভক্তদের মধ্যে মহিলারা ভক্ত একটু বেশি, কারণ মহিলাদের অধিকার নিয়ে আমরা একটু বেশি কথা বলি। অবশ্যই এটা ইন্টেনশনালি বলি তা না, নানা কারণে বলা হয়ে যায়। তো এই কারণে দেখা যায় যে মহিলারা তুলনামূলকভাবে বলে না এই হুজুর ভালো। তো মহিলাদের অধিকার নিয়ে কথা বলাটা এটা 2025-এর পৃথিবীতে এটা ফ্যাশনের বিষয়। এটা যে বলে সে সেফ সাইডে থাকে, সমস্ত এমবেসি গুলো তাকে সাপোর্ট করার জন্য দাঁড়িয়ে যায়, বিদেশি সংস্থাগুলো তার জন্য ফাইল রেডি করে ফেলে তাকে সাহায্য করার জন্য, সকল এলিমেন্ট তার পক্ষে দাঁড়িয়ে যায়, কারণ সে নারী অধিকার কর্মী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কাজ করেছেন তখন নারী হিসাবে জন্মগ্রহণ করাটা পৃথিবীতে অপরাধ ছিল। অন্য কারোর কথা তো পরের কথা, কোরআন বলছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের কাউকে যখন তোমার কন্যা সন্তান হয়েছে সংবাদ দেওয়া হতো তখন তার মুখ কালো হয়ে যেত, ইয়াতাওয়ারা মিনাল কওম, এবং সে মুখ লুকালুকি করত, মানুষের সামনে যেত না কিছুদিন যে কন্যা সন্তান হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। স্মরণ করো সেই দিনের কথা যেদিন মক্কার সে পাষণ্ড মানুষেরা নিজের কন্যা সন্তানকে ভুলিয়ে ভালিয়ে আদর করার কথা বলে মরুভূমিতে নিয়ে আগে থেকে পুঁতে রাখা, আগে থেকে গর্ত করে রাখা গর্তে তাকে ফেলে দিয়ে জীবন্ত মেয়েকে চাপা দিয়ে দিতে, সে কন্যা দাঁড়িয়ে জিজ্ঞেস করবে আল্লাহর দরবারে, কোন অপরাধ আমাকে হত্যা করেছিলে বাবা, আজ তোমার বিচার হবে, তুমি জবাব দাও। সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে বুক টান টান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন, কেউ যদি দুটি সন্তান কন্যা জন্ম দেয়, কোন মা বাবা যদি তাদের সাথে সদাচরণ করে, বৈষম্য না করে, জুলুম না করে তাদেরকে সুদীক্ষা দেয়, তাহলে সে শুধু জান্নাতে যাবে তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ফিকহের যে প্রসিদ্ধ 4টি থট মাযহাব, এর মধ্যে একটি থটের প্রতিষ্ঠাতা আপনারা জানেন, মদিনার মানুষ ছিলেন। তিনি বলতেন, আল আম্বিয়া ও আবুল বানাত, যার অর্থ হলো নবীগণ কন্যাদের বাবা। বেশিরভাগ নবী রাসূলদেরকে দেখা যায় আল্লাহ তাআলা মেয়ের বাবা করেছেন, ছেলের বাবা তুলনামূলক কম পাওয়া যায়। খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন, কিন্তু ছেলে শৈশবেই নিয়ে গেছেন। 4টি সন্তান তার বড় হয়েছে, বেড়েছে, স্বাভাবিক জীবন পেয়েছে, তাদের 4 জনই কন্যা। এটা কিন্তু সাধারণ বা কাকতালীয় কোনো বিষয় নয়। অর্থাৎ আল্লাহ তাআলা নারী অধিকার সত্যিকার অর্থে তাকে দিয়ে প্রতিষ্ঠা করবেন, নারীদেরকে বঞ্চনার হাত থেকে মুক্তির কাণ্ডারি বানাবেন, সেজন্য তার ঘরে 4টি কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ। ছেলে সন্তান দিয়েছেন যেগুলো সবগুলো নিয়ে গেছেন, একটাকে রাখেন। মানে তিনি নিজের কন্যার বাবা হিসাবে গর্বিত মানুষ হয়ে মক্কা এবং মদিনা সহ তখনকার পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাবেন, কিভাবে মেয়েদেরকে মমতা দিয়ে বড় করতে হয়। তার প্রতি নাজিল হওয়া সূরাগুলোর মধ্যে সর্ববৃহৎ আয়তনের সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা, অর্থাৎ নারী সংশ্লিষ্ট সূরা। কিন্তু কোরআনের কোথাও সূরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সূরা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে মানুষের জীবনের শেষ মুহূর্তের কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সামারি হয়ে থাকে। তিনি সেখানে বলেছেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা মেয়েদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত নিয়ে রাখো, তাদের সাথে সদাচরণ করবার, তাদের অধিকারগুলোকে যথাভাবে দেওয়ার ব্যাপারে তোমরা সদাচরণ করো। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জাতিকে মুক্তি দেবার জন্য, তাদের সম্মানকে প্রতিষ্ঠিত করবার জন্য, পাতালের অতল তল থেকে তাদের মর্যাদাকে তুলে আকাশের সুউচ্চ আসনে আসীন করবার জন্য যত পদক্ষেপ নিয়েছেন, শত সহস্র গবেষণা করেও সেগুলো কোনো কুলকানা করা কঠিন হবে। তিনি যখন এই গবেষণা করেছেন তখন কিন্তু নারী অধিকার নিয়ে কথা বলাটা এটা ফ্যাশনের বিষয় হওয়া তো অনেক দূরের কথা, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। তিনি সেই কাজটা করেছেন। এভাবে যদি আমরা একটা ইস্যু নেই তাহলে হয়তো অনেক দূর আমরা যেতে পারবো। ওইটা আমি ওদিকে যেতে চাচ্ছি না, আমি মূল জায়গায় যেখানে ছিলাম সেখানে ফিরে আসছি। আমি বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন তখন তিনি একটু আরামে ঘুমাবেন, মক্কাতে তাকে একটি রাতের জন্য আরামে ঘুমটা পর্যন্ত যেতে দেওয়া হয় নাই। মদিনায় আসার পর একে তো অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক চ্যালেঞ্জ, দুটি ভিন্ন ভিন্ন সমাজে বেড়ে ওঠা মানুষগুলোকে একসাথে তাদেরকে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবার চ্যালেঞ্জ, এগুলোকে এত চমৎকার ভাবে তিনি আঞ্জাম দিয়েছেন যে মদিনাতে আনসার এবং মুহাজির সাহাবীদের সাথে পরস্পর মধ্যে কোনো প্রকার বিবাদ বিতণ্ডা তো দূরের কথা, একটি ছোট্ট কোনো দুর্ঘটনা তিনি হতে দেননি। এরকম নিখুঁত ভাবে তিনি এটাকে দমন করেছেন। পৃথিবীতে আরেকজন মহামানব, আরেকজন রাষ্ট্রনায়ক হয়তো এরকম আমরা দেখাতে পারবো না যিনি এতটা সাকসেস, এতটা সফল হয়েছে। এরপর মদিনায় থাকা ইহুদিদের সাথে কিভাবে ডিল করবে, এটা ছিল একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। ইহুদিদের
হঠকারিতা, তাদের ষড়যন্ত্র সম্পর্কে এর আগের শত শত হাজারো বছর ধরে বিভিন্ন নবী রাসূলরা সাফার করেছেন। আল্লাহ বারবার সতর্ক করেছেন। সেই ইহুদিদের সাথে ফেস করার ইস্যু আসলো মদিনাতে। তিনি কি করলেন? ঐতিহাসিক মদিনা সনদ তিনি রচনা করলেন। মানব ইতিহাসের সর্বপ্রথম দ্বিপাক্ষিক কোন লিখিত চুক্তি, এবং আজও আধুনিক পৃথিবী তার চলে যাওয়ার ১৫০০ বছর পরও মদিনা সনদকে নিয়ে আলোচনা করে, এটাকে প্রাসঙ্গিক মনে করে এবং এটাকে রোল মডেল মনে করতে বাধ্য। আজকে যেখানে বহুদা বিভক্ত, পরমত সহিষ্ণুতার অভাব, ধর্মের নামে দাঙ্গা, রাজনীতির নামে দাঙ্গা, এরকম একটা অস্থিতিশীল পৃথিবীতে যখন আমরা পারস্পরিক সৌহার্দ্যের কথা বলেছি, সেই তখন আমাদের সামনে চলে আসে ১৫০০ বছর আগের পৃথিবী, যে পৃথিবীতে কল্পনা করা যেত না যে দুটি ভিন্ন ভিন্ন ধারার সম্প্রদায়কে একটা মৌলিক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে একীভূত করা, তাদেরকে অ্যালাইন করে নিয়ে একটা রাষ্ট্রকে, একটা সমাজকে সামনের দিকে নিয়ে চলা, এটা তো আধুনিক পৃথিবীতে অনেকে ভাবতে পারে না। ১৫০০ বছর আগে যেটা তিনি ভেবে প্রতিষ্ঠিত করে রেখে চলে গেছে, তার সে মদিনা সনদ বাস্তবায়ন করার পর ইহুদিদের দুষ্টমি, তাদের ষড়যন্ত্র সাময়িকভাবে থেমে গেল, কিন্তু তলে তলে তারা তাদের সে কাজ অব্যাহত রেখেছে। আরেকটা চ্যালেঞ্জ ছিল মদিনাতে তার সামনে, মুনাফিকদের চ্যালেঞ্জ। কিছু মানুষ ইহুদিদের মধ্য থেকে মুসলমান হয়ে গেল, নামাজ কালাম পড়ে মসজিদে আসে, জেহাদে যায়, নবীদের সাথে সব ঠিক আছে, বাট তলে তলে তারা সব মক্কার মুশরিকদের সাথে কানেকশন রাখছে এবং এখানে ইনফরমেশনগুলো সব সেখানে পাস করছে। আপনি দেখুন, অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক চ্যালেঞ্জ, কালচারাল চ্যালেঞ্জ, এরপর ইহুদিদের চ্যালেঞ্জ, মুনাফিকদের চ্যালেঞ্জ, এতগুলো চ্যালেঞ্জের পাশাপাশি আশেপাশে থাকা ছোট ছোট বেদুইন গোষ্ঠীগুলো যারা মরুচারী ছিল, মদিনা শহরের সভ্যতা থেকে দূরে ছিল, তাদের জন্য হুমকি মনে হলো যে নতুন শক্তির উত্থান তো আমাদের বিপদের কারণ হবে। তারা নানাবিধ আক্রমণের প্রস্তুতি এবং প্ল্যান প্রোগ্রাম করছিল, সেগুলো মোকাবেলার প্রশ্ন। মাত্র একটি বছর পার হতে না হতে দ্বিতীয় বছরেই বদর যুদ্ধের মুখোমুখি হতে হলো, যে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু তাকে যুদ্ধ করতে হয়েছে। একরকম অস্ত্রশস্ত্র ছাড়াই ৩১৩ জন মানুষ নিয়ে মাত্র এগিয়ে গেলেন। নিজেদের রেখে আসা সম্পদ, মক্কাতে যেটা রেখে আসতে হয়েছে, খালি শরীর নিয়ে রাতের অন্ধকারে চলে আসতে হয়েছে, সেই সম্পদগুলোকে পুনরুদ্ধার করবার জন্য মক্কার মানুষদের কাছ থেকে সেখানে তাদের সামনে চাপিয়ে দেওয়া হলো যুদ্ধ। যে যুদ্ধের প্রস্তুতি নেই, অস্ত্রশস্ত্র নিয়ে যাননি, সেই যুদ্ধ তাকে ফেস করতে হয়েছে, যুদ্ধ করেছে এবং অকল্পনীয়ভাবে সকল প্রকার হিসেব নিকেশ, সকল জরিপ, সকল প্ল্যান প্রোগ্রাম, ধারণা সবকিছুকে ভুল প্রমাণ করে দিয়ে মাত্র ৩১৩ জন অনেকটাই নিরস্ত্র মানুষেরা সহস্র অস্ত্রধারী মানুষদের বিরুদ্ধে অলৌকিকভাবে বিজয়। এই বুঝি শান্তি শুরু হলো? না, মদিনা আসতে না আসতেই ওরা আবার সবাই সংঘবদ্ধ হয়ে সবার সকল সম্পদ সঞ্চয় করে জাতীয় কোষাগারে দিয়ে মক্কাতে কোষাগারের নেতৃত্বে সর্বগ্রাসী হামলা করার চক্রান্ত এবং পরিকল্পনা করে তারা জাস্ট ১ বছরের মাথাতেই উহুদের যুদ্ধ চাপিয়ে দিল। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যোদ্ধা 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 এই পরিচয়ে যারা পরিচিত করাতে চান, ইসলাম মুসলমানকে আঘাত করবার উদ্দেশ্যে, বিনয়ের সাথে আমি আহ্বান করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গিয়েছেন নাকি ওরা মদিনায় এসেছে, এই ইতিহাসটা জানার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নেই। বদর বলুন, উহুদ বলুন, উহুদে যখন তারা আসলো মদিনাকে রক্ষা করবার জন্য তিনি বের হলেন। মুনাফিকদের সমস্যা তিনি ফেস করছিলেন, সে মুনাফিকরা পথ থেকেই অর্ধেক হয়ে বের হয়ে আসলেন যে না, এটা যুদ্ধ না, এটা আত্মহত্যা। ওরা এত মানুষ আসছে, আমরা এই কয়জন যাচ্ছি, আমাদের কাছে কি আছে, কোনো প্রিপারেশন নেই, তাহলে এটা যুদ্ধ না আত্মহত্যা, আমরা যাব না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক সর্দার, তার নেতৃত্বে একটা বিশাল অংশ চলে আসলো। মনোবল ভাঙার জন্য একটা দলের আর কি লাগে, মাঝপথ থেকে যদি কিছু মানুষকে নিয়ে চলে আসে। তিনি এগিয়ে গেলেন, তিনি ফিরে আসলেন না, প্রথম বিজয় অর্জন করলেন। এরপরে তার একটা নির্দেশ থেকে কিছু সাহাবীরা একটু বিচ্যুত হলেন, সাথে সাথে নেমে আসলো আঘাত, তার দাঁত শহীদ হলো, তিনি রক্তাক্ত হলেন, ৭০ জন সাহাবীকে হারালেন, তার প্রিয় চাচাকে হারালেন, নির্মম অনেকগুলো ঘটনা ঘটলো। এরপরে একের পর এক, কখনো তাবুক, কখনো খন্দক, একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। যে মানুষটার জন্ম হয়েছে বাধা মাথায় রেখে, জন্মের আগে থেকেই বিপদ, বাবা নেই, জন্মের পরপর মা নেই, শৈশবেই দাদা নেই, একেবারে জীবনের কঠিনতম সময়ে একমাত্র ২ আশ্রয়দাতার ২ জন একসাথে নেই, এরপরে মক্কার মানুষদের একের পর এক বাধা, মদিনা আসার পর এত বাধা, সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে সাকসেস মানুষ, সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে সফল মানুষ। এই অর্থে সফল
তার মিশনকে তিনি সাকসেস করেছেন পৃথিবীতে মাত্র 400 মানুষের জীবনের বিনিময়। যতগুলো যুদ্ধে তিনি, যতগুলো অভিযানে তিনি সশরীরে অংশগ্রহণ করেছেন, তার নেতৃত্বে হয়েছে সাকুল্যে মুসলিম এবং প্রতিপক্ষের সব সৈনিক মিলে যারা মারা গেছেন সাকুল্যে সবার যোগফল 400-র কাছাকাছি। অনেক ইতিহাসবিদরা সহস্র মানুষের কথা বলেন, কিন্তু তাদের বাকি যে সংখ্যাটা অর্থাৎ 600-র কাছাকাছি, এই মানুষগুলো মূলত কোনো রণাঙ্গনে সম্মুখ সমরে মারা যায়নি। এরা হলো ইহুদিরা, যারা বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে দণ্ড দিয়েছে, দণ্ড তারা প্রাপ্ত হয়েছে। আমরা যদি সেটাকে ইনক্লুডও করি, তারপরও সহস্র মানুষ, 1000 মানুষ। একটা দেশের একটা জাতীয় নির্বাচনেতে এর চেয়ে বেশি মানুষ অনেক দেশে মারা যায়। সেখানে তার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য মাত্র 400 মানুষের জীবন দিতে হয়েছে। আর সময় নিয়েছেন কত বছর? মদিনা আসার পর নিরিবিলি কাজ করার একটু সুযোগ পেয়েছেন শত বাধার মধ্যেও মাত্র 10টি বছর। একটা সোসাইটিকে পরিবর্তন করে যাযাবরদেরকে অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে রেখে সেই ট্র্যাকে তুলে তারপর তিনি চলে গেছেন। আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা সেক্টরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধ্যয়ন করা, তাকে চর্চা করা এবং তার আদর্শকে অনুসরণ করা, এটা নির্বিকল্প, এর কোনো বিকল্প নেই। কিভাবে একজন মানুষ এত বাধার প্রাচীর ডিঙিয়ে বেঁচে থাকেন, এটাই যেখানে কঠিন বিষয়। সেখানে শুধু বেঁচে থাকেন নাই, তার আদর্শকে সবচেয়ে সাকসেস, সবচেয়ে সফল আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। আজকে পৃথিবীতে যে সমস্ত বৈশ্বিক চ্যালেঞ্জ আমরা দেখতে পাই, এই চ্যালেঞ্জগুলোকে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সিরাত রেখে গেছেন সেটার আলোকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তার সুমহান আদর্শ আছে, যে আদর্শটা সবচেয়ে কার্যকর, সবচেয়ে প্রতিষ্ঠিত। পৃথিবীতে বহু দার্শনিক ছিলেন, বহু গবেষক ছিলেন, রাষ্ট্রচিন্তক ছিলেন, যারা কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে পরিবার চলবে, কিভাবে সমাজ চলবে সম্পর্কে বহু আইডিয়া দিয়েছেন, বহু গবেষণা করেছেন, বহু রিসার্চ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যিনি তার প্রতিটি আদর্শকে শুধু মুখে বলেই ক্ষান্ত হননি, সেটা তিনি বাস্তবে প্রয়োগ করে, তার উদাহরণ সৃষ্টি করে তারপর তিনি দিয়েছেন। আমরা আজকের পৃথিবীতে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বে যে সমস্ত চ্যালেঞ্জগুলো দেখি, যেমন ক্ষমতার অপব্যবহার, সর্বত্র শোষণ এবং অস্থিতিশীলতা, দুর্নীতি, বিচারহীনতা, মানবাধিকার লঙ্ঘন, ধর্মীয় সংঘাত, যুদ্ধের নামে গণহত্যা, আরো যত রকমের চ্যালেঞ্জ আছে, আমরা দেখি এর বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদের সামনে উপস্থাপন করেছেন, সে আদর্শ, তার সে জীবন দর্শন এই চ্যালেঞ্জগুলো প্রত্যেকটিকে মোকাবেলা করার জন্য সবচেয়ে কার্যকর। আমরা কোরআন নিশ্চয়ই সবাই অধ্যয়ন করি। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, দুটি গ্রন্থ, এক হলো কোরআন কারীম, আরেকটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো সিরাত গ্রন্থ। একজন মুসলিম হিসেবে আপনি একবার হলেও জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে অনেক নিউ মুসলিম আমার হাতে ইসলাম গ্রহণ করেছে, দেশে, দেশের বাইরে। গত দুদিন আগেও হংকংয়ে এক নিউ মুসলিমের সাথে কথা বলছিলাম। কয়েক মাস আগে নিউজিল্যান্ডের এক তরুণ, এখানকার আদিবাসী যে মাউরি, সেই মাউরি একজন ইয়াং 17-18 বছর বয়স হবে সম্ভবত, তার ইসলাম গ্রহণের কথা শুনে একটা অনুষ্ঠান শেষে তাকে জিজ্ঞেস করলাম, এরকম শত সহস্র হয়তো হবে, সব মিলিয়ে আমি আমার জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে যত অমুসলিম এখনো ইসলামে আসে, আমি জিজ্ঞেস করি যে ভাই কেন আপনি ইসলামে আসছেন? কারণ আমার মুসলমানদের কাজকাম দেখে তো ইসলামে আসার কোনো কারণ থাকতে পারে না। আমাদের যে অবস্থা, তাতে তো আমি এটা এক্সপেক্ট করতে পারি না যে আপনি আমাদেরকে দেখে ইসলামে অভিভূত হয়ে গেছেন। তাহলে কি দেখে আসলেন? আমি জিজ্ঞেস করি। তো অবশ্য অনেকে বলে মুসলমানদের অমুক জিনিসটা ভালো লাগে, অমুক জিনিসটা ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি। উল্লেখযোগ্য সংখ্যক মানুষের বক্তব্য হলো যে তিনি কখনো কোরআন পড়েছেন অথবা তিনি কখনো সিরাত পড়েছেন। জাপানের টোকিওতে এক বাংলাদেশি ব্যবসায়ী আমাকে বললেন যে ভাই, আমি আমার একটা কফি শপের দোকান ছিল ওনার, বলেন যে সেখানে একটা কোরআনের কপি, ইংলিশ ট্রান্সলেট, এটা আমি জাস্ট ওই ক্যাশ কাউন্টারের সাথে আমি রেখে দিয়েছি। এটা আমার পার্ট অফ কৌশল ছিল, আমি এটা দেওয়ার জন্য রেখেছি, ইসলাম প্রচারের জন্য রেখেছি, ওকে রেখে দিয়েছি। তো যখন সিরিয়ালে থাকে, অপেক্ষা করে, জাপানিজরা ওরা বই পড়তে অভ্যস্ত, অনেক বেশি বই পড়া পছন্দ করে। তো উল্টায় দেখে যে এত সুন্দর বাইন্ডিংস এর বই তো সচরাচর হয় না। কোরআনের ইংলিশ কপি, যেটা কিং ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে ছাপা, অনেক সুন্দর, অনেক শক্ত বাইন্ডিংস এর। তো এটা দেখেই কৌতূহল হয়ে তারা উল্টায় দেখে, বলো যে এটা কি জিনিস, রাইটারের নাম নাই, এটা কেমন বই? তো রাইটারের নাম জানার জন্য যখন কৌতূহলী হয়, তো উনি বলেন যে আমি তখন বলি এর রাইটার হলো তোমার ক্রিয়েটর, তোমার ক্রিয়েটরই এর রাইটার। তো তারা তো বেশিরভাগ মানুষই আসলে এথিক্স, নামকে অস্তে বৌদ্ধের সাথে কোনো ধর্ম বিশ্বাস করে না। বলে আমার ক্রিয়েটর আবার রাইটার, মানে বই আছে, আর সেই বই আবার এত সুন্দর বাইন্ডিং, জানতাম না, আমি এটা নিতে পারি কিনা জিজ্ঞেস করতো। তিনি বলতে হ্যাঁ ডেফিনেটলি, তার নিচে কার্টুন ভর্তি আছে, তো নিয়ে যায়। উনি বলেন যে এইভাবে, আমার এক্সাক্ট ফিগারটা মনে, উনি বলেন যে
প্রচুর পরিমাণে মানুষ পরবর্তীতে ব্যাক করেছে বা আমাকে নক করেছে এবং তারা ইসলামের ছায়া তুলে এসেছে এবং ইসলাম তাদের অনেক সুন্দর এবং চমৎকার হয়েছে। প্রিয় ভাইরা, আমি এই জন্য প্রসঙ্গত আপনাদের কাছে আপনাদের ছোট ভাই হিসাবে আকুল আবেদন রেখে যেতে চাই, জীবনে একটি বারের জন্য হলেও কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে আপনি একটা বার একটু পড়বেন। আপনাকে আমি 100 বার কোরআন খতম দেওয়ার চাইতে একবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে আপনার জন্য বাংলা ইংরেজি যেটা আপনার জন্য ভালো হয় আপনি সেটা একবার একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লাহর উপর ভরসা করে আমি বলতে পারি, আপনি ফিল করবেন আপনি ঈমানের অন্য একটা জগতে আপনি অবস্থান করছেন। ফ্রান্সের একজন পলিটিশিয়ান, ভদ্রলোকের নামটা আমার মনে থাকে না, খুব স্বাস্থ্যবান, মাথায় চুল নাই, 2009-10 সালের দিকে আমার মনে আসে, আমি যখন সৌদি আরব ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে কাজ করি, প্রবাসী বাংলাদেশিদের মোরাল ডেভেলপমেন্টের জন্য আমার কাজ করার সুযোগ যখন হয়েছে, 10 বছর ছিলাম সেখানে, তখন আমার মনে আছে যে আমি সোশ্যাল মিডিয়াতে সেই ভদ্রলোকের অনেক ইসলামোফোবিক কাজকামের বিরুদ্ধে আমি সমালোচনা করতাম। গত বছর 2 আগে সম্ভবত আমার অফিসে একজন রিটায়ার্ড নেভি অফিসার আমার অফিসে আসলেন, খুবই সিনিয়র মানুষ। তিনি আমাকে বললেন যে ভাই ভিডিওটাকে আপনি দেখেছেন? তো দেখেন। দেখি যে এক ভদ্রলোক ইংলিশে লেকচার দিচ্ছেন, তাকে দেখলাম আরে এই তো সেই লোক যার বিরুদ্ধে আমি বহু লিখেছি। দেখি তিনি পাক্কা মুসলমান এবং তিনি বক্তব্য দিচ্ছেন যে আমি মুসলিমদের বলতে চাই তারা যেন জীবনে একবার হলেও প্রফেটের জীবনটা পড়ে। ইসলাম এবং মুসলিমদের সমালোচনা করবার উদ্দেশ্যে যখন প্রফেটের জীবন পড়া শুরু করলাম তখন আমি হেদায়েতের আলো পেয়েছি। আমি তো অবাক হয়ে গেলাম, যেন আকাশ থেকে পড়লাম যে এই লোকটার বহু ইসলামোফোবিক লেখা আমি পড়েছি, তার বক্তব্য, এগুলোর প্রতিবাদ আমি করেছি, আর আজকে দেখছি এই লোকটা ইসলাম গ্রহণ করেছে, উল্টা আমাদেরকে দাওয়াত দিচ্ছে তারা আমরা যেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি। আমি এরকম বহু হিস্ট্রির কথা প্রত্যক্ষ আমি জানি যে সিরাত মানুষের জীবনকে কিভাবে বদলে দিয়েছে। আপনারা দেখবেন সেই শুরু থেকে আজও, সে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ঘটনা থেকে যদি শুরু করেন, যে ওমর এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য, কোরআন তেলাওয়াত শুনেছেন, ঈমান নিয়ে চলে গেছেন। বহু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে এসেছেন, তার অনুগত হয়ে ফিরে গেছেন। দুর্ভাগ্য আমাদের, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বারের জন্য তার জীবনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়বার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি। আমাদের কেরিয়ারকে ডেভেলপ করবার জন্য, ভালো একটা জায়গা নেওয়ার জন্য কত বই আমরা পড়েছি, কত সহস্র পাতা আমরা পড়ে শেষ করেছি, কিন্তু একটি সিরাত গ্রন্থ আমাদের পড়ার সুযোগ হয়নি। আমি এই জন্য প্রসঙ্গত আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই যে একবার অন্তত পুরো কোরআনটা এবং একবার সিরাত গ্রন্থটা আপনারা পড়ে দেখবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি বিশ্বাস করি যে একজন ইমানদার হিসাবে আপনার ইমানটাকে আপনি এনজয় করবেন। আমাদের অনেকের কাছে ইসলামটা এটা জাস্ট একটা বোঝার মতো, করতে হয় তাই করি, কিন্তু ইসলামটাকে ভেতর থেকে আমরা ধারণ করে এটা স্বাদ আস্বাদন করে আমরা আসলে খুব কম মানুষই এটাকে অনুসরণ করি বা ফলো করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে, তার মুয়াজ্জিনকে ডেকে বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল একটু আজান হাঁকো তো, একটু নামাজের আয়োজন করো তো, আমাকে একটু প্রশান্ত করো। যুদ্ধ, সংঘাত, ষড়যন্ত্র এগুলো মোকাবেলা করতে 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 যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেতেন, বলতেন একটু নামাজের আয়োজন করো, আমি একটু শান্তি পেতে চাই নামাজের মাধ্যমে। আর আমাদের কাছে নামাজটা বোঝা, আমাদের কাছে নামাজটা কষ্টের। তার কারণ হলো ইসলামটাকে আমরা আসলে ভেতর থেকে ধারণ করার সুযোগ পাইনি। আমরা মুসলিম বাই চান্স। তো আপনি যদি একবার কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন এবং একটি সিরাত গ্রন্থ আপনার জীবনে পড়েন, আমি আশা করছি আপনি মুসলিম বাই চয়েস হওয়ার সুযোগ পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনের প্রসঙ্গটা যেখান থেকে আসছে আমি সেখানে আবার ফিরে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাজিল হয়েছে, আমাদের একটা ছোট্ট বই আছে যেটা আমরা তারাবির নামাজে, আমাদের দেশের সব মসজিদগুলোতে একটা নিয়মেই তারাবি হয় অলমোস্ট, খতম তারাবি বিশেষ করে প্রথম কয়েকদিন 1.5 পারা করে, এরপরে 1 পারা করে 27তম রাতে শেষ হয়। এই পদ্ধতি অলমোস্ট সারা বাংলাদেশে। অন্য কোনো বিষয় আমরা ধর্মীয় অন্য কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ না থাকতে পারলেও তারাবির ইস্যুতে আলহামদুলিল্লাহ আমরা ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ, এটা একটা পজিটিভ সাইড। তো এই তারাবির নামাজে আমরা প্রতিদিন যে পরিমাণ তেলাওয়াত শুনি, ওই তেলাওয়াতে আমরা শুনে মুগ্ধ হই হাফেজদের সুললিত কণ্ঠে। ডেফিনেটলি এটা ভালো এবং সুন্নাহ, বাট তার সাথে আমার মনে হলো যে আমরা সারা বছর কোরআনকে সময় দিতে পারি না। অন্তত আজকের তারাবিতে যে পারাটা তেলাওয়াত হলো তার সামারি কি, সেখানে কতগুলো আদেশ, কতগুলো নিষেধ, কতগুলো এক্সাম্পল, কতগুলো ইতিহাস আল্লাহ উল্লেখ করেছেন, সেগুলোকে 3-4 পাতার মধ্যে নিয়ে আসা। তো এটার জন্য আমরা ছোট একটা পুস্তিকা লিখেছি। ওই পুস্তিকা নিয়ে কাজ করতে গিয়ে আমি আদেশ নিষেধগুলো পুরো কোরআনের বারবার করে আমাকে বের করতে হয়েছে এবং লিখতে হয়েছে, সামারি করতে হয়েছে। সেটা করতে গিয়ে আমি দেখেছি কোরআনের সবচেয়ে বেশি যে নির্দেশগুলো আছে এর মধ্যে অন্যতম হলো ন্যায় বিচার এবং ইনসাফ করা। শুধু আদল শব্দটা কোরআনে কতবার এসেছে, সৌদি আরবের স্কলার ডক্টর মোহাম্মদ আল আরিফি তিনি 27 বার আদল শব্দের ব্যবহার এর দাবি করেছেন। আদল শব্দটা বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়েছে এই মূল ধাতু থেকে 27 বার।
অনেকে বলেছেন 29 বার, আমি সর্বনিম্ন ফিগার পেয়েছি 19 বার। আর আদল শব্দের প্রতি শব্দ আরেকটা কিস্ত শব্দটা আছে, এই শব্দের ব্যবহার হয়েছে কমপক্ষে 21 বার, তার মানে দুটি মিলিয়ে কমপক্ষে 40 বার ইনসাফের এই সরাসরি নির্দেশ এসেছে। আর পরোক্ষ নির্দেশ যেগুলো এসেছে সেগুলোকে একসাথ করলে শতাধিক বার কোরআনে আমাদেরকে নির্দেশ করেছেন আল্লাহ তাআলা যেন আমরা ইনসাফ করি। এমনকি আমরা সাধারণত প্রতিপক্ষের প্রতি ইনসাফ করতে গেলেই আমাদের জন্য কঠিন হয়, যে আমার মতের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, আমার আদর্শের বিরুদ্ধের মানুষ যখন আমার বিচারের মুখোমুখি হবে বা তাকে বিচার করবার সুযোগ আসবে, তখন ন্যায় বিচার করাটা খুব কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা সে সম্পর্কে আলোকপাত করেছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কারণ সাথে তোমার শত্রুতা থাকতে পারে, সেজন্য তুমি ইনসাফ থেকে বিচ্যুত হতে পারো না। তো কোরআনে ইনসাফ নিয়ে এত আলোকপাত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে মা আয়েশা বলেছেন, কানা খুলুকুহাল কোরআন, তার জীবন চরিত্র যদি কেউ জানতে চায় সেজন্য কোরআন খোলে, কোরআন পড়লেই কোরআনে যা পাবে সেটার বাস্তব উদাহরণ, জাস্ট এক্সাম্পল তিনি ছিলেন। তো যেই মানুষটার প্রতি নাজিল হওয়া কোরআনে এত বেশি ইনসাফের কথা বলা হয়েছে, এত বেশি আদলের কথা বলা হয়েছে, তিনি কিভাবে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বে যে বিচারহীনতার চ্যালেঞ্জ, শোষণ এবং আরো যত রকমের চ্যালেঞ্জ আছে সেগুলো কিভাবে তিনি ওভারকাম করেছেন সেটা বলার অপেক্ষা রাখেন, এবং স্বল্প সময় সেটা আলোচনার সুযোগও নেই। একটি ঘটনা বলতে চাই প্রসঙ্গত, আপনারা অনেকে হয়তো শুনেছেন নিশ্চয় ঘটনাটি। সেটি হলো, একবার ফাতেমা নামে এক মহিলা চুরি করলো, যিনি খুব সম্ভ্রান্ত ফ্যামিলির ছিলেন, ধরা পড়েছে, প্রমাণিত হয়েছে, এবং কোরআনের আইন অনুযায়ী তার বিচার কার্যকর করবার প্রস্তুতি চলছে। এদিকে সবাই কানাঘুষা করছে, এরকম সম্ভ্রান্ত একটা ফ্যামিলির এই নারীর উপরে শাস্তি কার্যকর হবে, এটা কোনোভাবে অ্যাভয়েড করা যায় কিনা। তখন সবাই ওসামা ইবনে যায়েদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পালক পুত্র বলা হয়, যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলে, নাতি বলা যায়, আর রক্তের নাতি না, পালক পুত্র, সেই সূত্রে নাতি বলা যায়। তো সে ওসামা ইবনে যায়েদকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক স্নেহ করতেন। সবাই চিন্তা করলো যে নবীজি এই শিশুটাকে অনেক ভালোবাসে, তাকে দিয়ে বলাতে হবে, আমরা কেউ বলতে পারবো না, তাকে দিয়ে বলালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর বিধানের ক্ষেত্রে তোমরা আমাকে সুপারিশ করতে আসছো? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো ফাতেমা বিনতে মুহাম্মদ, অর্থাৎ আমার কন্যা যে, তার নামও ফাতেমা, সেও যদি চুরি করতো আজ, তো আমি তারও উপর এই শাস্তি কার্যকর করতাম, এক চুল আমি এদিক সেদিক হতে দিতাম না। একবার এক লোক যুদ্ধ চলাকালে জিহাদের ময়দানে প্রতিপক্ষের, শত্রুপক্ষের মক্কার মুশরিকদের তরফে যুদ্ধরত ছিল, তাদের সাথে মক্কা থেকে আসছে, এবং অনেকগুলো পশু সম্পদ তার তত্ত্বাবধানে ছিল, ছাগলের পাল তার অধীনে ছিল। তিনি মূলত মুসলিম হয়েছেন ভেতর থেকে, বাট মুসলিমদের সাথে যোগদান করবার সুযোগ পাচ্ছিলেন না। যুদ্ধের নাম করে তাদের সাথে বের হয়ে এসেছেন। যখনই দুই দল কাছাকাছি অবস্থান করছে, তিনি ছাগল চড়াবার ভান করে মুসলিমদের দলে ঢুকে গেলেন, যে তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় বললেন যে আমি কিন্তু মুসলিম, আমি প্রতিপক্ষের হলেও আমি আপনার অনুগত, বাট আমি সুযোগ পাচ্ছিলাম না, এখন আমি চলে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দরিদ্রের কষাঘাতে তিনি জর্জরিত মদিনার নেতৃত্ব দিচ্ছিলেন। এতগুলো পশু সম্পদ ওই লোক নিয়ে এসেছে, সব প্রতিপক্ষের, শত্রুপক্ষের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ওয়েলকাম, বাট এগুলোকে নয়, কারণ এগুলো আমাদের না, এগুলো তাদের। তোমাকে আমানত দেওয়া হয়েছিল, সো তুমি আমানত তাদেরটা তাদেরকে দিতে হবে। তোমাকে ওয়েলকাম করতে পারে, তুমি যে সম্পদ নিয়ে আসছো, ওরা আমার শত্রু হতে পারে, তুমি আমানতের খেয়ানত করে সেগুলো আমার হাতে তুলে দিবে, আর সেটাকে আমি অ্যাকসেপ্ট করব, আমি সেই নবী নই, সেই মানুষ নই, তোমাকে এগুলো ব্যাক করতে হবে। দরিদ্রের কষাঘাতে থাকা অবস্থায় হিজরত যখন করেন, আল আমিন নাম, আমরা অনেকে হয়তো মনে করি আমাদের তো গ্রামে গঞ্জে শহরে আমাদের এলাকাতে তো আমাদের সমাজে তো অনেক লোক বিশ্বস্ত আছে, আমরা বলি লোকটা খুব বিশ্বস্ত, বাট বিশ্বস্ততার লেভেল কোথায় গেলে একটা মানুষ আল আমিন উপাধিতে এইভাবে ভূষিত হতে পারেন। যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, মক্কাবাসীর নির্যাতনে জর্জরিত হয়ে, অতিষ্ঠ হয়ে, মাতৃভূমি ফেলে রেখে, চোখের পানি ফেলতে ফেলতে রাতের আধারে যখন তিনি অজানার উদ্দেশ্যে বের হতে হচ্ছে, সেই সময়টাতে যাবার আগে আলীকে ডেকে বললেন, আলী আমি চলে যাচ্ছি, বাট তুমি যেতে পারবে না, 3 দিন তুমি এখানে থাকবে, তারপর তুমি এখান থেকে বের হবে, স্থান ত্যাগ করবে। ডিউটি কি? ডিউটি হলো, আমার কাছে অমুক এই যে এই পুটলিতে থাকা স্বর্ণ মুদ্রা রেখেছে আমানত, অমুক এই রৌপ্য মুদ্রা রেখেছে আমানত, অমুক এই গোল্ড রেখেছে আমানত, এগুলো এটা অমুকের, এটা তমুকের, এগুলো যার যার মালিকের কাছে পৌঁছে দিয়ে তারপর তুমি হিজরত করবে। যাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে সেই মাতৃভূমি ছাড়ছেন, তাদের আমানতগুলো বুঝিয়ে দিয়ে তারপর সেখান থেকে যাচ্ছেন। এবং সেই মানুষগুলোকে যখন হাতের কাছে পেলেন ঐতিহাসিক মক্কা বিজয়ের সময়, এত বিশাল বাহিনী নিয়ে আসলেন, মক্কার মানুষেরা এত লোকের বাহিনী কখনো চোখে দেখেনি। রাতে যখন সবার হাতে আলো ছিল, মশাল ছিল, সে বিশাল লোকবল দেখে সবাই ভড়কে গেছে, আবু সুফিয়ান শহর সবাই ভড়কে গেছে।
সবাই মনে করেছে বোধহয় পিপিলিকার মতো পিষ্ট করে ফেলা হবে, যা করেছি আমরা। তিনি এসে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজ কোনো প্রতিশোধ নয়, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। এবং আবু সুফিয়ানের মতো নেতা, যার নেতৃত্বে বহু সাহাবীকে হত্যা করা হয়েছে, বলে যে তাকেও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, এমনকি তার কাছে গিয়ে কেউ আশ্রয় নিলে তাকেও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। অনেকটা রক্তপাতহীন ভাবে, উল্লেখযোগ্য দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা রক্তপাতহীন ভাবে মক্কা বিজয় করলেন। তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ কখনো আল্লাহর কাছে প্রকৃতি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, তিনি বলছেন, তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আমাদের নিজের বাবা, সন্তান, আমাদের যে কোনো মানুষের চাইতে প্রিয় না হবে। এখন এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে নবীজির ভালোবাসাকে সবচেয়ে প্রবল ভাবে অন্তরে স্থান দিতে হবে, দেন আমরা ঈমানদার হতে পারবো পূর্ণাঙ্গ ভাবে আল্লাহর কাছে। এখন ইস্যু হলো যে ভালোবাসা তো আইন করে হয় না। তিনি বলেছেন আমাকে ভালো না বাসলে ঈমানদার পূর্ণাঙ্গ হতে পারবো না, এটা তো আইন। এখন ভালোবাসার জন্য আমরা এই আইন দিয়ে কিভাবে ভালোবাসা তৈরি করবো? আর সেই ভালোবাসা তৈরি করবার প্রয়োজনে আমাদেরকে তাকে জানতে হবে। তাকে যখন জানবো, ভালোবাসা অটোমেটিক তৈরি হবে। সাহাবায়ে কেরাম সিরাতকে এইভাবে ধারণ করতেন। আজকের পৃথিবীতে যে যুদ্ধের নামে গণহত্যা চলছে, এবং ওপেন সিক্রেট আমরা সবাই জানি, শান্তি প্রতিষ্ঠান নামে গরিব দেশগুলোর সম্পদ লুণ্ঠন করার পায়তারা চলছে, এবং আমরাও জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা সেগুলোর সাথে জড়াচ্ছি, জড়িয়ে আছি। আমরা জানি যে পৃথিবীর অভাবী দুস্থ দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করার মহোৎসব চলছে বিভিন্ন মুখরোচক নাম দিয়ে। আজকের আধুনিক পৃথিবীতে অন্য ধর্মাবলম্বী, ভিন্ন ধর্মের মানুষ, সংখ্যালঘু যারা, তাদের প্রতি দায়িত্বশীল হওয়ার দীক্ষা পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে মানুষ দেয়, সভ্য পৃথিবীর সবাই দেয়, আমরাও দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কার্যক্রমগুলো মূল্যায়ন করতে হলে আমাদেরকে কিন্তু ১৫০০ বছর আগে ফিরে যেতে হবে। আমরা ২০২৫-এর পৃথিবীতে যদি তার কার্যক্রমকে মূল্যায়ন করি, এটা সঠিক মূল্যায়ন হবে না। কারণ তিনি যে সময় ছিলেন, তখনকার পৃথিবীতে প্রতিপক্ষের মানুষদের প্রতি শ্রদ্ধা দেখানো বা তাদেরকে সহ্য করা, এটা তো মানুষ কল্পনা করতো না। সেই সমাজের বুকে তিনি রণাঙ্গনেও কোনো ধার্মিক, কোনো উপাসনালয় ইবাদতরত, উপাসনারত, সে যেই ধর্মের মানুষ হোক, তাকে আঘাত করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার ভাবে ফরমান জারি করেছেন অফিসিয়াল, খবরদার এটা করা যাবে না। কোন কৃষি ক্ষেতে, কোন ফসলি জমিনে কোন প্রকার আক্রমণ যেন করা না হয়, তিনি নির্দেশ জারি করেছেন। আজকে যেই পৃথিবীকে আমরা সভ্য দাবি করছি, আমরা নিজেদেরকে সভ্য দাবি করছি, সেই পৃথিবীতে বাবার সামনে, মায়ের সামনে ক্ষুধার কষ্টে কাতরাতে কাতরাতে শিশু কঙ্কালসার হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছে। কলোসিয়ামের গ্যালারির মতো গোটা পৃথিবী থেকে আমরা চেয়ে চেয়ে দেখছি, এরপর আমরা নিজেদেরকে সভ্য দাবি করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করা, এতগুলো যুদ্ধের নেতৃত্ব, এতগুলো অভিযান নেতৃত্ব দেওয়ার ইতিহাসে কোন একটা শিশুর গায়ে একটি ফুলের টোকা লেগেছে, এটা তার কোনো শত্রুও দাবি করার সুযোগ পায়নি। উহুদ যুদ্ধের একটা ছোট্ট ঘটনা না বলে পারছি না। তিনি তার তরবারি দিলেন রণাঙ্গনে, চরম অবস্থা যখন বিরাজ করছে, মুসলমানদের খারাপ সময় যাচ্ছে, তখন একজনকে সাহসিকতা দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য তাকে তার তরবারি দিয়ে বলেন, যাও, আমার তরবারি দিলাম। নবীজির তরবারি পেয়েছে, সে অনেকটা সাহসী হলেন এবং তিনি ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধে। হঠাৎ করে তার চোখে পড়লো দূরে কোথাও কেউ একজন কাউকে ধরাশয়ী করে ফেলেছে। তিনি দৌড়ে সেখানে গেলেন, যে দেখতে পেলেন যাকে ধরাশয়ী করা হয়েছে তিনি তারই দলের সৈনিক, তারই সহযোদ্ধা, আর ধরাশয়ী যিনি করছেন তিনি লাশের সাথে কোন একটা নির্মমতা করছেন, বিকৃতি করছেন। তখন তিনি আরো কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন যে সেই নির্মম দৃশ্য, কলিজা বের করে ইসলামের চাচার কলিজা চাবানোর সে দৃশ্য। তিনি কাছে গেলেন, যে দেখলেন যে এই যে দৃশ্য যিনি করছেন একজন নারী। তিনি তরবারি বের করলেন, তাকে আঘাত করবেন, উদ্যত হলেন। কিছু দূর যে আঘাত করার আগ মুহূর্তে তিনি আবার থমকে গেলেন এবং তরবারি আবার খাপে ঢুকিয়ে তিনি পেছনে চলে আসলেন। পরবর্তী তিনি বলছিলেন যে এরকম নির্মম দৃশ্য সহযোদ্ধার প্রতি দেখার পর পৃথিবীতে কোনো মানুষের ঠিক থাকার কথা নয়। আমারও সে অবস্থা হয়েছে এবং আমি তাকে শেষ করতাম। যখনই আমার মনে হলো আমার হাতে যে তরবারি এটা যার, তিনি কোনোদিন কোনো নারীর গায়ে টোকা দেন। এই নারী যত মন্দ কাজ করুক, অন্য কেউ তাকে শাস্তি দেখ, বাট তার তরবারি দিয়ে আমি তাকে আঘাত করতে পারি না। আজকে আমরা নারী অধিকারের কথা বলি। ১৫০০ বছর আগের পৃথিবীতে নারী হিসেবে জন্ম নেওয়াটা যখন অপরাধ ছিল, তখন নারীকে মুক্তি দিয়ে কোথায় নিয়ে গেছেন, কোথা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ইগনোর করি বা আমাদের আলোচনা সেটা উঠে আসে না।
বৈশ্বিক সংকটগুলোর মধ্যে থেকে আজ আমরা যেটা বলছিলাম, বর্ণবাদ সহ আরো যত রকমের সমস্যা আছে, ধর্মের নামে সংঘাত, রাজনীতির নামে সংঘাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছিলেন, আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমি ওয়ালা লি আজমিয়্যিন আলা আরবি। জেনে রাখবে, কোন আরবের উপরে কোন নন আরবের শ্রেষ্ঠত্ব নেই। আমি 10টি বছর সৌদি আরবে কাজের সুবাদে আমাকে থাকতে হয়েছে। আমি খুব কাছে থেকে দেখেছি। আপনারা অনেকে মিডল ইস্টের কালচার সম্পর্কে আমার চাইতে অনেক ভালো জানেন নিশ্চয়ই। আরবরা অনারবদেরকে সাধারণত তাদের মধ্যে ইগো এত বেশি, আত্মসম্মান এত বেশি, তারা মানুষ মনে করে না। এটা হলো তাদের কমন কালচার। দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। এটা আজকের না, এটা শত শত হাজার বছর আগে থেকে তারা এরকম। তাদের টেন্ডেন্সি এবং প্রবণতা অনেক পুরাতন। সেই আরব সমাজের বুকের উপর দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন, আলা লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজমি। ভালো করে শুনে রাখো, তুমি আরব হওয়ার কারণে কোন নন আরবের উপরে তোমার চুল পরিমাণ কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব হবে তোমার কর্মে গুণে, কর্ম বিচারে। সে যদি আফ্রিকার হয় সে শ্রেষ্ঠ হবে, আর তোমার কর্ম যদি খারাপ হয়, তুমি শুধু আরবের না, মক্কার না, কোরাইশেরও যদি হও, তুমি অধম হবে। তোমার এই ভাষাভিত্তিক বা ভৌগোলিক পরিচয় তোমাকে কোনো শ্রেষ্ঠত্বের আসনে আসীন করবে না। আমরা এখনকার পৃথিবীতে বর্ণবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে কিংবা সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলি, এটাও অনেকটা ফ্যাশনের ব্যাপার। এটা যারা বলে তারা সবার কাছে বাহবা পায়, সমাজ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, আধুনিক মনে করে। তিনি যখন বলেছেন তখন কিন্তু পরিস্থিতি এমন ছিল না। অতএব তার প্রতিটি বিষয়কে যদি আপনি সঠিক এবং যথাযথ মূল্যায়ন করতে হয়, তাহলে আপনাকে ফিরে যেতে হবে 1500 বছর আগের পৃথিবীতে, যে তখনকার পৃথিবীতে তিনি এটা করেছেন, যেটা তখনকার পৃথিবীতে মানুষ হয়তো কল্পনাও কোনোদিন করেন। যুদ্ধের ক্ষেত্রে আরেকটি কথা বলি, একটা হাদিস খুব প্রসিদ্ধ, হাদিস চর্চা করেন এরকম যে কোনো মানুষ মাত্রই জানবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লাশের সাথে কোন প্রকার অমানবিক আচরণ করতে, লাশের মধ্যে কোনো বিকৃতি সাধন করতে, হোক সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, হোক সে যুদ্ধরত কোনো কাফির অমুসলিম, হোক সে যে ব্যক্তি হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। হাদিসটি হলো নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসলা করতে নিষেধ করেছেন। মুসলা মানে হলো লাশের কান কাটা, নাক কাটা, চোখ বের করে ফেলা, হাত কেটে ফেলা, পাও কেটে ফেলা, জাস্ট পৈশাচিক উৎসব করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, কোন একটি মানুষের লাশের সাথে যেন এই নির্মমতা করা না হয়। আপনি আবু জাহাল, আবু লাহাব, এত জঘন্য জঘন্য শত্রুরা এত কষ্ট দিয়েছে, একজনের সাথে এরকম কোন নির্মমতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দিয়েছে আপনি দেখাতে পারবেন না। খুব কিন্তু সাহাবীদের বুক ভরা ছিল, কিন্তু কাউকে তিনি করতে দেননি। আজকের পৃথিবীতে মানুষ মানবিক, মানবাধিকার এই বিষয়গুলোতে মানুষ সচেতনতার কথা বলে, কিন্তু সেই সময়ে এটা একমাত্র আল্লাহর নবী ছাড়া কারোর দ্বারা সম্ভবপর ছিল না। 2025-এর পৃথিবীতে এসেও সেজন্য তার জীবন চরিত্র, তার সিরাত এতটা প্রাসঙ্গিক। দেখুন, এখন আমরা ঢাকায় ফুটপাতে হাঁটতে পারি না, চলতে পারি না। ফুটপাত দখল হয়ে গেছে, দোকানদাররা দখল করে ফেলেছে, বাইকাররা দখল করে ফেলেছে, আমরা নানাভাবে দখল করে ফেলেছি, চাঁদাবাজের আসর করেছি। এখন আমাদের কাছে ফুটপাত দখল মুক্ত করবার গুরুত্ব পরিষ্কার। বাট আপনি চিন্তা করুন, 1400 বছর আগের মক্কাতে যখন মানুষই ছিল কয়েকশো, এত বিশাল মক্কা, বিস্তীর্ণ এলাকা, সেখানে রাস্তায় কোনো যানজট তৈরি হতে পারে, এই যানজট তৈরি হওয়ার কোনো চিন্তাও কোনোদিন মানুষ কল্পনা করে। মানুষই নেই, যানজট হবে কোথেকে? যে যান আছে সে যানজট হওয়ার যান নয়, আধুনিক যান নেই। সেই সময়ে তিনি বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুস আলাত তারিক। সুবহানাল্লাহ। একটা হাদিস মনে হয় এতটা শাশ্বত, এতটা জীবন্ত এবং এতটা প্রাসঙ্গিক যে আমরা ঢাকা শহরের মানুষ যে সমস্যা ফেস করছি, মনে হচ্ছে এই সমস্যার জন্য তিনি আজকে বলেছেন। তিনি বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুস আলাত তারিক, খবরদার কেউ পথ দখল করবে না, মানুষের চলাচলের রাস্তা দখল করবে না। ইন্টারেস্টিং বিষয়, তখন তো এটা ছিলই না, কিন্তু তিনি বলে গেছেন। তো সিরাতের আলোচনার শেষে এসে আমি কথা বলার উদ্দেশ্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের গল্প বললাম আর আমরা সেটা নিয়ে গর্ব করলাম তার উম্মত হিসাবে। এটা আমাদের ডিউটি না। আমাদের ডিউটি হলো সেগুলোর অ্যাপ্লিকেশন, সেগুলোর বাস্তবায়ন। সেটা আপনাদের হাতে অনেক কিছু সুযোগ আছে, আপনারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি আপনাদের ছোট ভাই হিসাবে আমি সেই হাদিসটি আপনাদের স্মরণ করে দিতে চাই। নবীজি বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাআন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল এবং সবাইকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার ক্ষমতা যতটুকু, ততটুকুর মধ্যে আমি আল্লাহর দ্বীনের জন্য, জাতির জন্য কল্যাণকর কিছু কতটা করেছি, আমার বিবেক যেটাকে সঠিক বলছে এটার জন্য আমি কি করেছি, কতটা করেছি, তার জন্য আল্লাহর কাছে আমাদের জবাব দিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বাস্তবায়ন করবার এই উদ্যোগে শামিল হওয়ার সুযোগ আমাদের আছে। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সেই কাজটা করতে পারি। আমি একজন সাধারণ ইমাম, আমি আমার জায়গা থেকে যদি আলহামদুলিল্লাহ এই কাজগুলো আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আঞ্জাম দিয়ে থাকতে পারি, তাহলে আপনাদের
আল্লাহ যাদেরকে অনেক বড় রেখেছেন, অনেক ভালো ভালো জায়গা রেখেছেন, আপনাদের অনেক কিছু করবার আছে। আমি আশা করব সেই কাজটি আপনারা করবেন। তো দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে সেই সংকট থেকে উদ্ধার করুন, ভালো একটা জায়গা আমরা যেন যেতে পারি। আল্লাহ তালা আপনাদের হাত দিয়ে, আপনারা যারা আছেন প্রত্যেকের হাত দিয়ে আল্লাহ তালা যেন এমন কিছু কাজ করার তৌফিক দান করেন যেটা আসলে যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে এই মাটির মানুষ স্মরণ করবে। আমরা পিছিয়ে আছি পৃথিবীর অনেক দেশ থেকে, আল্লাহ যেন আমাদেরকে এগিয়ে নিয়ে যান, আমাদের মাথাকে উঁচু করেন। আপনারা যারা কাজ করছেন, রাত দিন পরিশ্রম করছেন, আল্লাহ আপনাদেরকে সেভ করুন, হেফাজতে রাখুন, ইমান আমলকে আল্লাহ তালা হেফাজতে রাখুন। আমার এই এত দীর্ঘ সময়ের কথা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। ভুল কিছু বললে সেটি অবশ্যই আমার দায়, শয়তানের দায়। ভালো কিছু বললে সেটি অবশ্যই আল্লাহ তালার রহম এবং অনুগ্রহ। আল্লাহ তালা আমাদের সবাইকে এখানে যেরকম আমরা সমবেত হলাম জান্নাতুল ফিরদাউসে একইভাবে আমাদেরকে আল্লাহ তালা সমবেত হওয়ার তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।